বাংলায় পটচিত্রের ইতিহাস সুদীর্ঘ। দুর্গা প্রতিমার আচ্ছাদনে পট আঁকার ইতিহাসও সুপ্রাচীন। দশকের পর দশক শিল্পীর সূক্ষ্ম তুলির টানে পুরাণের গল্প ফুটে উঠেছে চালচিত্রে। ফুরিয়ে যাওয়ার আগে এই শিল্পকে অক্সিজেন জুগিয়ে যাচ্ছেন হাতে গোনা কয়েকজন শিল্পী। তাদেরই একজন কৃষ্ণনগরের রেবা পাল। শুধু কৃষ্ণনগর নয়, তার পটচিত্র কলকাতা ও দেশের অন্যান্য স্থানেও পৌঁছে যায়। ৮০ পেরিয়েও ভিটে মাটির মতোই তিনি আঁকড়ে রয়েছেন চালচিত্রকে। ক্লান্তি নেই, বিশ্রাম নেই। এবার শিল্পীকে সম্মান জানিয়ে, তার শিল্পকর্মকে সম্মান জানিয়ে মণ্ডপ তৈরি করছে নিউ টাউন সিএ ব্লক সর্বজনীন। কৃষ্ণনগরের খন্ডির বাসিন্দা পটচিত্র শিল্পী রেবা পাল কাপড়ের উপর ছবি ও প্রতিমার চালচিত্র এঁকে ইতিমধ্যে বিশ্বজোড়া নাম করেছেন। তার শিল্পে তিনি লিভিং লেজেন্ড বা জীবন্ত কিংবদন্তি। কারণ ৮২ বছর বয়সেও তিনি অবলীলায় শিল্পকর্ম সৃষ্টি করে চলেছেন প্রতিনিয়ত। গত ৬০ বছর ধরে একদিনের জন্য থামেনি তার হাতের রং তুলি। শিল্পীর জীবন খুব মসৃণ নয়, কিন্তু তার হাতের বর্ণময় সৃষ্টি অত্যন্ত মসৃণ ও দৃষ্টিনন্দন। তাকে সম্মান জানিয়েই এবার পুজো মণ্ডপ তৈরি করছে নিউ টাউন সিএ ব্লক সর্বজনীন। এবছর আমাদের যে চালচিত্রটা হচ্ছে সেটা একজন কৃষ্ণনগরের রেবা সাহা পাল উনি করছেন। ওনার 90 ইয়ার্স ওল্ড। ওনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই ওনার এত বড় একটা প্রতিষ্ঠার জন্য। ওনার যে সমস্ত হাতে করা স্টুডেন্ট আছে তারাই এখানে কিন্তু এটা করছে, আর এখানে বয়স্ক লোকও এসে কিন্তু এই রাত জেগে করছে। মণ্ডপে বাস্তবের মহিয়সী দশভুজা রেবা পালের জয়গাথা রচনা করেছেন আরেক শিল্পী ও এই পুজোর থিম মেকার প্রবীর সাহা। এক শিল্পীকে অন্য শিল্পীর এই শ্রদ্ধা ও সম্মানের এক জলজান্ত কোলাজ তৈরি করে সবাইকে মুগ্ধ করতে প্রস্তুত নিউ টাউন সিএ ব্লক সর্বজনীন দুর্গোৎসব। নিউ টাউন অর্থাৎ নতুন কলকাতা, তাই পুজো নতুন। এই পুজোর বয়স মাত্র ৮ বছর, কিন্তু এই পুজোতেও শিল্পীকে দিয়ে এমন এক ভাবনা বা থিমের কাজ করানো হচ্ছে যা কলকাতার অনেক বড় পুজো এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেনি। শিল্পী রেবা পাল নিজে অনবদ্য শিল্প সৃষ্টির মাধ্যমে পশ্চিমবঙ্গের গ্রামীণ পটশিল্পকে নিয়ে গেছেন বিশ্বের দরবারে। এই শিল্পকে তিনিই পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। এবার রেবা পালকে সম্মান জানিয়ে নিউ টাউন সিএ ব্লক নিজেদের ৮ম বর্ষে তারই এই সাফল্য উদযাপন করছে। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, নিউ টাউন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।